হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। মধ্যবিত্ত বাঙালি পরিবারে আমাদের জন্ম। ছোটবেলা থেকেই মনে ছিল ভীষণ একটি জেদ, নতুন কিছু একটি করতেই হবে। আজকে সেই জেদটাকে পুঁজি করে পাড়ি জমিয়েছি আমেরিকায়। আমেরিকায় গড়ে তুলেছি আমাদের ছোট্ট একটি নীড়। আমেরিকায় আসার পর জীবনে অনেক কিছু শিখেছি। আজকে সেই কি শিখলাম তারই একটি হিসেব নিকেশ করতে বসেছি, আর তার সঙ্গে করছি আপনাদেরকে। আমেরিকায় আসার পর যেমন জীবনে অনেক কিছু শিখেছি, তবে তার জন্যে ছোট ছোট কিছু কম্প্রোমাইজও আমাদেরকে করতে হয়েছে। আজকে সেই সমস্ত কিছুই শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমেরিকাতে আসার পর আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন এসেছে। আমাদের দেশে আমরা যখন ধরুন চলন্ত গাড়িতে যেতাম এবং গাড়িতে যেতে যেতে অনেক সময়তেই আমরা চিপসের প্যাকেট বা ধরুন লজেন্সের প্যাকেট আমরা হয়তো চলন্ত গাড়ি থেকে রাস্তায় ফেলে দিতাম। কিন্তু আমেরিকাতে আসার পর আমাদের জীবনে যে পরিবর্তন এসেছে সেটি হলো আমরা গাড়িতে একটি ডাস্টবিন ব্যাগ রেখে দিই। আমরা চিপসের প্যাকেট, লজেন্সের প্যাকেট বা আর কেকের প্যাকেট সেইগুলোই ডাস্টবিন ব্যাগটাতে জমা করি এবং গাড়ি থেকে নামার সময় ডাস্টবিন ব্যাগটাকেও কিন্তু নির্দিষ্ট স্থানে ফেলে আসি। আমরা পার্কে গেছি, পার্কেতে যাওয়ার সময় কমলা লেবুর খোসা বা ধরুন কোনো কফির প্যাকেট এইগুলো কিন্তু অজস্র এদিক ওদিক কিন্তু যত্রতত্র ফেলি না, তার জন্য নির্দিষ্ট জায়গা আছে সেখানে ফেলি। আমাদের অনেকের হয়তো পেট ডগ রয়েছে। আমেরিকাতে আসার পর দেখেছি পেট ডগরা যদি রাস্তাঘাটে কোনো নোংরা করে থাকে তাহলে সেই পরিষ্কার করার দায়িত্ব কিন্তু তাদের মালিকদের হাতে বর্তায়। এখানে কিন্তু রাস্তাঘাট কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তার দায়িত্ব কিন্তু সাধারণ মানুষের। সাধারণ মানুষ কিন্তু এদিক ওদিক কিন্তু নোংরা করে না। আমরা যখন কলকাতাতে বা আমাদের দেশে আমরা যখন ধরুন গাড়ি করে যেতাম, ফাঁকা রাস্তাতে কোনো জায়গাতে আমরা যেখানে সেখানে হয়তো গাড়ি পার্কও করতাম, কিন্তু আমেরিকাতে কিন্তু সেটা নয়। আমেরিকাতে গাড়ি পার্ক করার নির্দিষ্ট রেস্ট এরিয়া রয়েছে। সেই রেস্ট এরিয়াতেই কিন্তু গাড়ি পার্ক করতে পারেন, অন্য কোথাও কিন্তু আপনি গাড়ি পার্ক করতে পারবেন না। আগে ধরুন যখন কোনো লং ড্রাইভে যেতাম, যেরকম ধরুন কলকাতা থেকে দীঘা বা মন্দারমণি যখন গেছি, তখন হয়তো রাস্তার মাঝখানে কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্ট করেছি বা রাস্তার মাঝখানে কোথাও দাঁড়িয়ে কোনো সুন্দর জায়গায় ছবি তুলেছি। আমেরিকাতে কিন্তু সেটি একদমই হয় না। এখানে কিন্তু নির্দিষ্ট রেস্ট এরিয়া রয়েছে, সেখানেই দাঁড়িয়েই আপনি খেতে পারেন বা সেখানে দাঁড়িয়েই আপনি ছবি তুলতে পারেন বা সেখানেই আপনি একমাত্র দাঁড়াতে পারেন বা কোনো গ্যাস স্টেশনেতে আপনি দাঁড়াতে পারেন গাড়ির তেল ভরার জন্যে। এইগুলো কিন্তু বিশাল বড় পরিবর্তন আমাদের জীবনেতে এসেছে। এছাড়া গাড়ি নির্দিষ্ট লেন মাফিক চলাচল করে, গাড়িতে যে সিগন্যাল ভীষণভাবে ফলো করে, একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি ভীষণ ডিস্টেন্স মেনে চলাচল করে, বা কোনো মানুষের সাথে কথা বলার সময় সবসময়তে একটা স্মাইল দিয়ে কথা বলতে হয়, পোলাইট বিহেভ করতে হয় বা সবসময়তে একদম ওয়েল ড্রেস আপে থাকতে হয়। তার জন্যে কিন্তু আমাদের মধ্যে অনেক পজিটিভ ভাইবস তৈরি হয় বা নিজেদের কনফিডেন্স লেভেলটাও অনেকটা বেড়ে যায়। এছাড়া যখন কোনো অচেনা কোনো মানুষদের সাথে কথা বলি, তখন তাদের সাথে ইংলিশে কথা বলতে বলতে নিজের মধ্যে কিন্তু ইন্টারপার্সোনাল স্কিলটাও কিন্তু অনেক বেশি ডেভেলপ করেছে। কারণ আমাদের দেশে আমরা হয়তো ইংরেজি কম বেশি সকলেই জানি, কিন্তু আমেরিকানদের যে অ্যাকসেন্ট, সেই অ্যাকসেন্ট বোঝার মতো ক্ষমতা হয়তো আমাদের অনেকেরই থাকে না। আজকে বর্তমানে আমেরিকাতে আসার পর আমরা যখন আমেরিকানদের সাথে গল্প করছি, এক টেবিলে বসে খাচ্ছি, তখন অটোমেটিক্যালি আমাদের মধ্যেও কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এখানকার মানুষ কিন্তু ভীষণ মানুষকে শ্রদ্ধা করে। এখানেতে অফিসের বসও কিন্তু তাদের কোনো গ্রুপ ডি কর্মীর সাথে কিন্তু যথেষ্ট রেসপেক্ট দিয়ে কথা বলে। এখানে যখন রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে যারা ধরুন রেস্টুরেন্টে খেতে আসে তারা ওয়েটারদেরও কিন্তু ভীষণভাবে রেসপেক্ট করে, যেটা অনেক সময়তে কিন্তু আমাদের দেশে দেখতে পাওয়া যায় না। প্রত্যেকটা দেশ থেকেই অনেক কিছু জিনিস শেখার রয়েছে, আবার অনেক কিছু জিনিস কিন্তু আপনাকে বর্জনও করতে হবে। যেরকম যে সমস্ত জিনিসগুলো শেখার রয়েছে সে সমস্ত জিনিসগুলো যদি আপনারা নিজেরা শিখতে পারেন, তাহলে পরবর্তী জীবনে আপনাদেরও হয়তো অনেক বেশি আরও বেশি সুন্দর হয়ে উঠবে। মধ্যবিত্ত বাঙালি পরিবারের জন্ম, ছোটবেলা থেকেই বাবা মার আদুরে মানুষ, জীবনে কোনো কিছুই কোনোদিন অভাব বুঝতে দেয়নি। জীবনে ছিল অপার স্বাধীনতা, কিন্তু তার সাথে নিয়মাবর্তিতাও ছিল। কিন্তু আমেরিকাতে আসার পর দেখতে পেয়েছি ডিসিপ্লিন কাকে বলে। যখন কলকাতায় থাকতাম তখন শনি রবি মানেই ছিল বেলা করে ঘুম থেকে ওঠা, তারপরেতে কবজি ডুবিয়ে খাওয়া, একদম ল্যাদখোর বাঙালি বলতে যেটা বোঝায়। কিন্তু আমেরিকায় আসার পর দেখছি উইকেন্ড মানে কাজের পাহাড়।
সারা সপ্তাহের পরিশ্রমের পর শনি রবিটা ছুটি পাওয়া যায়। সেই শনি রবি কিন্তু শুধু ছুটির দিন থাকে না, সেদিনকে কিন্তু ঘর গৃহস্থালির সমস্ত কাজ করতে হয় একদম রুটিন মেপে। সেদিনকে কিন্তু ল্যাদ খাওয়ার কোনো জায়গা থাকে না। ডিসিপ্লিন বলতে যেটা বোঝায়, আমেরিকাবাসীরা কিন্তু পুরোই তাই। আজকে আমেরিকাতে থাকার ফলেও আমাদের জীবনেও কিন্তু প্রচুর ডিসিপ্লিন এসে গেছে। আজকে শনি রবিবারও কিন্তু আমাদেরকে ঘড়ি ধরে কাজ করতে হয়। শনি রবিবার বলতে পারেন আরও বেশি শিডিউল মেনটেন করতে হয়। যদি কোনো কাজ গ্যাপ পড়ে যায় তাহলে তার জন্যে আমাদেরকে কিন্তু অনেক খেসারত দিতে হতে পারে বলতে পারেন। যেরকম শনি রবিবার সকালবেলায় বাজার করা থেকে শুরু করে রান্না করা, কাপড় কাচা, সমস্ত কিছু একদম ঘড়ি ধরে রীতিমতো করতে হয়। তাই বলতে পারেন ডিসিপ্লিন কিন্তু পুরো মাত্রা এসেছে। আর এখানকার মানুষ যেহেতু প্রচণ্ড ডিসিপ্লিন, তাই ধরুন ব্যাংকে যাওয়া বা কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, সমস্ত কিছুই একদম টাইম মাফিক করতে হয়। তার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় এবং সেই সময়তেই পৌঁছতে হয়। যদি সময়ের একটু নড়চড় হয়ে যায় তাহলে হয়তো আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলও হতে পারে। তা সে আমাদের যে কোনো কাজে, যেমন ধরুন ব্যাংকে যাওয়া, হসপিটালে যাওয়া, এসএসএন নাম্বার, ড্রাইভিং লাইসেন্স, সমস্ত কিছুতেই, এমনকি লিজিং অফিসে কথা বলতে গেলেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই টাইমেই কিন্তু পৌঁছতে হয়। যেটা এতদিন যখন দেশে ছিলাম তখন সেইভাবেতে ডিসিপ্লিনড ওই রকমভাবে ছিলাম না, যেটা আমেরিকায় আসার পর আরও বেশি ডিসিপ্লিনড হয়ে উঠেছি। তাই এইটা বলতে পারেন আমেরিকায় আসার পর একটা নতুন পাওনাই বলতে পারেন। যখন দেশে ছিলাম বাবা মায়ের ছত্রছায়ায় বড় হয়েছি, তাই বাড়িতে ধরুন কোনো কাজ হবে বা জীবনের ক্ষেত্রে কোনো যখন ডিসিশন নিতে হবে সবসময়তেই সেটা সরিয়ে দিয়েছি বাবা মার দিকে। সেরকমভাবে আত্মনির্ভরশীল ছিলাম না, বলতে পারেন পরনির্ভরশীলতা ছিল অনেকটাই। কিন্তু আমেরিকায় আসার পর অনেক বেশি আত্মনির্ভরশীল হয়ে উঠেছি এবং পরনির্ভরশীলতা বর্জন করেছি। আজকে আমেরিকাতে আসার পর ঘরেতে কি দরকার, কোন জিনিসটা আনতে হবে বা কি কিনতে হবে বা কোথায় কি এই ডিসিশন নিতে হবে, সমস্ত কাজই কিন্তু নিজের ডিসিশনের ওপরেতে কিন্তু সেটা নির্ভর করছে। তাই বলতে পারেন আমেরিকায় আসার পর কমফোর্ট জোন থেকে যখন বেরিয়েছি, একটি বিশাল বড় একটি দেশে এসে পড়েছি, তখন কিন্তু এইগুলো কিন্তু এক এক করে কিন্তু অনেক বড় পাওনা হয়ে উঠেছে জীবনের ওপর। এই যে জ্ঞানগুলো অর্জন করছি সেগুলো কিন্তু পরবর্তী জীবনে আমাদের কিন্তু অনেক বেশি কাজে লাগবে। এবার আসছি ড্রাইভিং স্কিল। আমাদের দেশে আমরা হয়তো অনেকেই গাড়ি চালাতে জানি, গাড়ির লাইসেন্সও রয়েছে, কিন্তু সেই গাড়ির লাইসেন্স পাওয়া এবং গাড়ি চালানো আর আমেরিকার গাড়ি চালানোর আর লাইসেন্স পাওয়ার মধ্যে কিন্তু অনেক ফারাক রয়েছে। আমেরিকায় ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে কিন্তু বেশ শক্ত মানের একটি পরীক্ষা দিতে হয়। আমেরিকায় যে ড্রাইভিং স্কিল বলতে পারেন আসার পরে কিন্তু অনেক বেশি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আমার। বিশেষ করে দেশে যখন গাড়ি চালাতাম তখন কোনো রকমেতে গাড়িটাকে চালাতে পারতাম, কিন্তু আমেরিকাতে আসার পর এখানকার যে গাড়ির যে স্পিড, গাড়ির যে গতিবেগ সেটা অত্যাধিক বেশি এবং এখানেতে কিন্তু রীতিমতো স্কিল্ড ড্রাইভার না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু প্রায় অনিবার্য। কারণ এখানে কিন্তু শয়ে শয়ে গাড়ি চলছে প্রত্যেক সময়। তাই এখানেতে কিন্তু গাড়ি চালাতে কোনো সময় যদি আপনার ভুল হয়ে যায় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট অনিবার্য। তাই বলতে পারেন আমেরিকাতে আসার পরেতে আজকে কিন্তু ড্রাইভিং স্কিলের যে দক্ষতা সেটা কিন্তু আজকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আগে যখন দেশে ছিলাম বলতে পারেন রান্না করতাম শখে। কোনোদিন কোনো স্পেশাল ডিশ ইচ্ছা হলো বা কোনোদিন কোনো কিছু করতে ইচ্ছা হলো তখনই রান্না করতাম শখের বশে। কিন্তু আমেরিকাতে আসার পর বাধ্য হয়ে রান্না করতে হচ্ছে, বাধ্য হয়ে রান্নাটাকে শিখতে হচ্ছে। আমরা হয়তো অনেকেই রান্না করতে ভালোবাসি, আবার অনেকে রান্না করতে ভালোবাসি না, কিন্তু আমেরিকানবাসীদের কাছে রান্না করাটা কিন্তু প্যাশন রয়। রান্না করাটা কিন্তু তাদের দৈনন্দিন কাজের মধ্যে পড়ে। এখানকার সব মানুষই, তা সে পুরুষ বা মহিলা, সবাই কিন্তু সমপরিমাণ রান্না করতে কিন্তু পারদর্শী। এখানে কোনো কাজই কিন্তু ফিক্সড নেই যে এটা শুধুমাত্র মহিলাদের কাজ বা এটা শুধুমাত্র পুরুষদের কাজ। আজকে আমেরিকাতে আসার পর রান্নার যে স্কিল, রান্নার যে দক্ষতা সেটা কিন্তু আমাদের অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। বলতে পারেন ইউটিউব ভিডিও দেখে অনেক কিছু রান্না শিখেছি, অনেক কিছু রান্নাতে এক্সপেরিমেন্ট করেছি, কিন্তু রান্নাটা আগে যেখানেতে অপশনাল ছিল আজকে রান্নাটাই কিন্তু কম্পালসারি হয়ে উঠেছে। বলতে পারেন লাইফে কিন্তু এটাও একটা বিশাল বড় চেঞ্জ এসেছে আমেরিকাতে আসার পর।
আমেরিকায় আসার পর যখন ধরুন রাস্তাঘাট, পার্ক, শপিং মল বা রেস্টুরেন্ট যেখানেই গেছি, দেখেছি এখানকার মানুষদের বিহেভিয়ার কিন্তু ভীষণই শান্ত এবং ভীষণই ভদ্র। এখানে একজন মানুষ আরেকজন মানুষের সাথে ভীষণ আস্তে করে পোলাইটভাবে কথা বলে, ভীষণ সুন্দরভাবে গ্রিট করে, বা তারা কিন্তু শান্ত নিরিবিলি পরিবেশ তারা কিন্তু পছন্দ করে। আমাদের দেশের মতো কোলাহল, চিৎকার, চেঁচামেচি, হই হট্টগোল কিন্তু এখানেতে কিন্তু একদমই দেখতে পাওয়া যায় না। অনেক মানুষের কাছে এই আমেরিকা কিন্তু অনেক বেশি শান্ত, অনেকের অপছন্দও লাগে যে কোনো আওয়াজ পাচ্ছে না, ভীষণই শান্ত পরিবেশ। আবার অনেক মানুষের কাছে কিন্তু এই পরিবেশটা ভীষণই ভালো লাগে। তাই আমেরিকায় আসার পর কোনো মানুষের সাথে যে মানুষের যে বিহেভিয়ার সেটা কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। এখানেতে ধরুন রেস্টুরেন্টে কোনো মানুষ তার ওয়েটারের সাথেও ভীষণ পোলাইটভাবে, ভীষণই ভদ্রভাবে কথা বলে। এটা কিন্তু অনেক সময় তাই আমাদের দেশে দেখতে পাওয়া যায় না। বলতে পারেন আমেরিকায় আসার পরে কিন্তু আমাদের জীবনেও কিন্তু এই সমস্ত বেসিক কিছু ভীষণভাবে চেঞ্জেস এসেছে। প্রথম যেদিন আমেরিকাতে এলাম সেদিনটি ছিল ভীষণই উত্তেজনায় ভরপুর একটি দিন। পৃথিবীর একদম অন্য একটি প্রান্তে দুটি মানুষ একদম অসহায়। আজ বেশ কিছুদিন থাকতে থাকতে আমাদের আমেরিকাতে একটি বৃহত্তর পরিবার তৈরি হয়েছে। এখানে আমাদের সুখে দুঃখে বিপদে আপদে সাহায্য করার মতো বহু মানুষ রয়েছে। বহু মানুষের সাথে পরিচিত হয়েছি, বহু মানুষের সংস্কৃতির সাথে আমাদের মেলবন্ধন ঘটেছে। যখন দেশে থাকতাম হয়তো জানতামই না অন্য কোনো সংস্কৃতির মানুষদের কীরকম রীতি বা নিয়ম, বা তাদের তাদের জীবনে কী ধরনের লাইফস্টাইল তারা মেনটেন করে। আমেরিকাতে আসার পর কিন্তু নানা ভাষা, নানা জাতির মানুষের সাথে কিন্তু আমাদের পরিচয় হয়েছে। বলতে পারেন একটি বৃহত্তর পরিবারের অংশ হয়ে উঠেছি আজকে। এইগুলোও কিন্তু জীবনে অনেক বেশি শেখার জিনিস। এই থেকেও কিন্তু আমরা পরবর্তী জীবনে অনেক কিছু শিক্ষা লাভ করব এবং সেইগুলোই কিন্তু আমাদের সারা জীবনের একটি সম্পদে পরিণত হতে পারে। আমাদের দেশে ইংরেজি ভাষাটা আমরা কম বেশি কিন্তু সকলেই জানি, কিন্তু আমেরিকানদের যে অ্যাকসেন্ট সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের অনেকেরই থাকে না। আমরা প্রথম যখন আমেরিকাতে এসেছিলাম তখন কিন্তু অনেক মানুষের অ্যাকসেন্ট আমরা বুঝে উঠতে পারতাম না, কিন্তু আমেরিকাতে আসার পর বিভিন্ন মানুষের সাথে কথা বলতে বলতে আজকে ইংরেজি ভাষাটার প্রতিও অনেক বেশি দক্ষতা বৃদ্ধি পেয়েছে। ইংরেজি ভাষাটাও কিন্তু ভীষণ সুন্দর একটি ভাষা, যদিও বিদেশি ভাষা আমাদের অনেকেরই হয়তো বুঝতে অসুবিধা হয়, কিন্তু আমেরিকাতে থাকার পর আমেরিকানদের সাথে কথা বলার পর তাদের ভাষাটা, তাদের অ্যাকসেন্টটা যখন বুঝতে শুরু করলাম তখন নিজের ওপরে কনফিডেন্সের যে মাত্রাটা সেটা কিন্তু এক আলাদাই অনুভূতি বেড়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমেরিকায় আসার পর আমাদের জীবনে কি কি পরিবর্তন এসেছে। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করলাম। যারা বর্তমানে আমেরিকাতে রয়েছেন বা যাদের পরিচিত কোনো মানুষজন আমেরিকাতে রয়েছে, আমেরিকাতে আসার পর আপনারা জীবনে কি কি শিখলেন বা পরবর্তী সময় যেগুলো আপনাদের কাজে লাগবে বলে মনে হচ্ছে আমার এই ভিডিও দেখে, সমস্ত কিছুই আমাকে কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।